একটু সাউন্ডটা চেক করি আমরা। একজন একটু সাউন্ডটা চেক করেন, দেখেন সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা। আচ্ছা, তো আমরা কি করব? আমাদের তাহলে এখানে আমরা বিভিন্ন ফ্লেভার করছি আমাদের এই ট্র্যাডিশনের মধ্যে। এটা ময়দা, রাইট। আচ্ছা, এখন আমি একটা কোডিং করে দেখাইতেছি কিভাবে কোড করতে হবে, বাকিগুলো আপনারা করবেন। এক গ্রুপ প্রথমে করবেন, তারপরে আরেক গ্রুপ করবেন। তো টেকনিকটা কি? টেকনিক হচ্ছে এই যে আমাদের যে চিকেনটা আছে, ফ্রাইড চিকেন শুধু একটা কোট করা যায় না, মিনিমাম 2টা থেকে 3টা লাগে। আমরা এই ডিসপ্লে ভালো চ্যাপ্টার করে দেওয়া যাবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে উঠে আবার এখানে দিব। একটা জিনিস মনে রাখবেন, কোডিং এর ক্ষেত্রে ডান হাত বাম হাত একসাথে মিক্স করা যাবে না। যেমন এই হাত যদি আমার ভিজা থাকে, এই হাত থাকবে আমার কি শুকনা। আচ্ছা, যারা অনলাইন আছেন সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা একটু জানাবেন। সো আপনাদের জন্য একটি গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু খুব রিসেন্টলি এই মাসের 16 তারিখে চিকেনের একটি কোর্স চালু হবে। সো এইরকম ফ্রাইড চিকেন কিভাবে বানাতে হয় এবং ফ্রাইড চিকেনের অথেন্টিক কেএফসির যে রেসিপিগুলো, সেগুলো জানতে হলে কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে হবে। এবং আপনাদের ফ্রাইড চিকেনের যত গোমর আছে, যত সিক্রেট আছে, সবই আপনারা এই কোর্সটাতে জানতে পারবেন। তো এখন আমরা একটু দেখি যে আমরা কিভাবে কোড করব। সো আমরা কি করব, এইভাবে করে সুন্দরভাবে এভাবে করে কি করব, আমরা কোড করব। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আমার চিকেন গায়ে কি করতেছি না, চাপ দিচ্ছি না। ঠিক আছে, তো চিকেনটাকে জাস্ট আস্তে আস্তে করে কি করতেছি, মিক্স করতেছি। ময়দা লাগাচ্ছি শুধু, দেখছেন, শুধু ময়দা। জি, পানি রাখছিলাম না, পানি খুব সুন্দরভাবে এগুলো করে কি করবো, আস্তে আস্তে করে হ্যাঁ, চিকেন হাত দিলে কি হবে? যদি চিকেনের হাত দিলে চিকেনের গায়ের উপরে শূন্য যে ক্রাঞ্চিনেস যেটা আছে বা ক্রাঞ্চ যেটাকে বলি আমরা, সেটা কি হয়ে যাবে, বৈশা পড়বে, সেটা লাগবে না ভালোভাবে। পারফেক্টলি সুন্দর দিলে ওই যে স্টেমের বড় আছে, চিকেন স্পাইডার বড় কোন পানিতে ভিজালে ভালো হয়? যে পানি আছে আপনার কাছে, যে পানি ওই পানি থেকে কোল্ড হট এরকম কোনো রুলস নেই। জারে তো হালকা জাস্ট উপরে যে ময়দাটা আছে, ময়দাটা আমার কি করতে হবে, বসানোর জন্য ভিজে গেলে ওটা আমরা সরাসরি আবার এখন সেম একই টেকনিক আবার আপনি আসেন তো চিকেনের গায়ে হাত দেবেন, জাস্ট ময়দা নাড়বেন। হ্যাঁ,
তেল আমাদের কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে। আনছেন কেন? হ্যাঁ কত চার পাঁচ কিলো। দেখতে বলছেন না তেল গরম হচ্ছে কিভাবে বুঝবো? এই যে দেখেন ক্রাঞ্চ, ঠিক আছে? এটা জাস্ট আমরা তেলের উপরে এভাবে ছাড়বো। এই যে দেখেন আমার উপরে বাইশে পানি হয়ে গেছে, তার মানে আমার এটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। যেটা আমার যেটা দরকার সেরকম আমার গরম হয়ে গেছে। এই দেখছেন কিভাবে করতে হবে? জি তো এটা করার শেষ হলে আমরা সাথে সাথে ময়দার রঙে কি করবো? এই যে শুকনা যেটা আছে না বোল, এই বোলের ভিতরে ময়দা রঙে ছেঁকে ফেলবো। ছাইকা আবার পরের ব্যাচের জন্য আমরা কি করবো? রেডি করে ফেলবো। তো এটা ছাকার মেইন রিজন হলো ভিতরে ময়দা কি হয়ে যায়? শক্ত শক্ত লাম্পস হয়ে যায়। এই লাম্পসটাকে রিমুভ করার জন্য কি যে একটু এই যেটা ফ্রাই করলাম এইগুলো দেখি আসি এটা একটু করতে রাখেন। তখন মধ্যে বেশি করে রাখেন। আচ্ছা এই ময়দা আমার তেল আমার গরম হয়েছে, এটা ভিতর কয়েকটা টেকিং আছে, একটা ব্যাম্বু স্টিক কিচেনে তো থাকেই, ব্যাম্বু স্টিক আমরা দিব, দেখছেন? জি বাবু করতে শুরু করতে চারিদিক থেকে জি আমার তেল গরম হয়ে গেছে। হুম? হ্যাঁ ঠিক আছে, আপনি পানি মারতে পারেন, কোনো সমস্যা নেই, পানি মেরে আপনি কাজের কাছে থাকবেন। ওকে? হ্যাঁ ওইভাবে থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আমরা কি করবো? হ্যাঁ ফ্রাই করে ছাড়বো। তো ছাড়ার আগে এটাকে আমাকে ভালো করে কি করতে হবে? তোকে ছাড়া দিয়ে দিতে হবে, এই যে ছুঁইটা আছে এটার মধ্যে। এটা আমাদের দেশের ব্যাপার চিকেন কাটি। হ্যাঁ তো তাহলে এটাতে ব্রেড ক্রাম্বসটা ইউজ করে না, এর উপরে ক্রিসপিনেস টোটালটা এরকম হয় না। আর ময়দা কত টাকা নেবে? এটা নেই এরকম, সেটা এটা না, এটা না, এগুলো না, নিচে বড় আছে। তো আমরা এটা কি করবো? ফ্রাই করবো। ফ্রাই করা হয়ে গেলে দেন আমরা আবার আরেকটা ব্যাচের জন্য আমাদের কি করবো? রেডি করবো। ফ্রাই করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, তো সাউন্ড একটু চেক করেন তো একদম। ফ্রাই করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রাই করবো এগুলা, এটাকে আমরা বারবার কি করা যাবে না, নাড়াচাড়া করা যাবে। দেখছি ওইভাবে রাখতে হবে। হ্যাঁ আবার না, আমাদের এটা আমরা কি ইউজ করতেছি না, ফ্রাই মাস্টার ইউজ করতেছি না, যার কারণে আমাকে কি করতে হবে? হালকা একটু নেড়ে দিতে হবে, নাহলে কি হবে? এক সাইড বেশি কুকিং হয়ে যাবে, আরেক সাইড কালো রাখবে না। এই যে দেখেন অলরেডি আমরা একটু কি আছে, শক্ত হয়ে গেছে। ঠিক আছে এবার ওই করবো আপনার কুক করে ফেলুন। প্রথমবার সে এখন যান, আপনারা যান, হ্যাঁ আপনারা যান, একদম করেন, দেন আরেকজনের সুযোগ দেন। তো যারা অনলাইনে আছেন শুধুমাত্র তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে যে আমাদের ফ্রাই এর ক্লাস, শুধু ফ্রাই এর একটা চিকেনের নতুন একটা কোর্স চালু করতে আমরা, সেটা হচ্ছে 16 তারিখ হবে। তো আপনারা যারা এই কোর্সটাতে জয়েন করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড, মাত্র 2 মিনিট সিট থাকবে। তো অলরেডি অনেকে পেমেন্ট করে ফেলেছেন সিট বুকিং এর জন্য। তো আপনারা যারা করতে যাচ্ছেন তারা পেমেন্ট করে সিটটা কনফার্ম করে উঠতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ ফিনিশিং প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।